ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 গোলক কোষে দেখি 12 কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। দেখো কোশ্চেন নাম্বার 10 কী আছে। কোশ্চেন নাম্বার 10-এর ফার্স্ট ম্যাথ কী আছে, একটি গোলকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গোলকটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। দেখো এটি কেমনভাবে সলভ করব। প্রথমেই লিখে নিব কি, অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমিটার। 42 ডেসিমিটার। এবার ব্যাস দেওয়া আছে, আমাকে কী করতে হবে, প্রথমেই ব্যাসার্ধ বের করতে হবে। তো আমি লিখতে পারি কি, ব্যাসার্ধ সমান 42/2, 2 দুনে 4, 2 একে 2, 21 ডেসিমি। ডেসিমিটারকে আমি মিটারে করে নিচ্ছি, কারণ এখানে কি বলা আছে, প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে খরচ বের করতে হবে আমাকে। তাহলে আমাকে ডেসিমিটারকে কী করতে হবে, মিটার করতে হবে। তার জন্য কি 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 21/10 সমান 2.1 মিটার। এবার আমাকে কী করতে হবে, যেহেতু রং করা হবে, তাই রং করা হবে মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সুতরাং গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল সমান, যেহেতু অর্ধগোলাকৃতি 2πr² সমান 2 × 2 গুণিতক 22/7 পাই এর মান গুণিতক r², আর এর মান কত, 2.1, 2.1 হোল স্কোয়ার সমান 2 গুণিতক 22/7 গুণিতক 2.1 গুণিতক 2.1 সমান 2 গুণিতক 22/7 গুণিতক দশমিকটা উঠছে, তাহলে 21/10 গুণিতক 21/10, দশমিক উঠে যাচ্ছে, তাহলে কী হবে, যেহেতু একটা সংখ্যার আগে দশমিক আছে তাই 10 হবে। এবার আমি কাটাকাটি করব। কীভাবে করব দেখো, 7 3 21, এই দুটো গুণ করলে কত হচ্ছে 44, গুণিতক এর সাথে 21 সাথে 3 গুণ করলে কত হচ্ছে 63/10 গুণিতক 10 কত হচ্ছে 100। এই দুটোকেই গুণ করে প্রথমে লিখে নিচ্ছি, কত হচ্ছে দেখো, 2.772/100। 100 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিক বিন্দু 2 ডান দিক থেকে 2 ঘর আগে বসবে। কত হবে 27.72 বর্গমিটার। এবার পরের ম্যাথ দেখো, কোশ্চেন নাম্বার 11। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে কী বললো, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ম্যাথটি কেমন হবে দেখো, তার অনুপাত আমাকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 11, প্রথমে লিখে নিচ্ছি কি, প্রথম গোলকের
ব্যাস সমান 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 21/2 সেমি। ব্যাসার্ধ পাওয়া গেল। এবার কী বের করতে হবে? আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু পাত লাগছে, পাতের পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র লিখলাম 4 গুণিতক পাই মান কত? 22/7 গুণিতক আর এর মান কত? 21/2, 21/2 এর হোল স্কোয়ার বর্গ সেমি। একইভাবে আমি দ্বিতীয় গোলকের বের করব। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কী হবে দেখো, দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে? 17.5 সেমি। ব্যাসার্ধ সমান 17.5/2 সেমি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই r², 4 গুণিতক 22/7 গুণিতক 17.5/2 এর হোল স্কোয়ার বর্গ সেমি। প্রথম গোলকের সমতলের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত করলেই আমি উত্তর পেয়ে যাব। এবার আমি কি করব? লিখব নির্ণেয় গোলক দুটি তৈরি করতে প্রয়োজনীয় ধাতুর পাতের অনুপাত সমান 4 গুণিতক 22/7 গুণিতক 21/2 এর হোল স্কোয়ার অনুপাত 4 22/7 গুণিতক 17.5/2 এর হোল স্কোয়ার। এখানেও 4 আছে, এদিকেও 4 আছে, কেটে যাচ্ছে, এদিকেও 22/7, এদিকেও 22/7 কেটে যাচ্ছে। তাহলে আমি কী লিখতে পারি? 21/2 গুণিতক 21/2 অনুপাত 17.5/2 গুণিতক 17.5/2। এই 2-এর সাথে এই 2 কেটে যাচ্ছে, এই 2-এর সাথে এই 2 কাটছে। এবার যদি আমি দশমিকটা তুলে দিই তাহলে কি হচ্ছে? নিচে কত করে? 10 একটা আসছে, এই দশমিক তুলে নিচে আসছে 10। আমি যদি 7 দিয়ে কাটি, 7 3 21, 7 2 14, 7 5 35, 7 3 21, 7 2 14, 7 5 35। এবার উপর নিচ 5 দিয়ে কাটাটি হবে, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 2 10। এবার কি আসছে? 9 অনুপাত 5 5 25/4। এবার উভয় পক্ষ যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কী হচ্ছে? 9 4 36 অনুপাত 25। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথ দেখো কেমনভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 12 ম্যাথটি কী আছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়।
কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। দেখো কেমনভাবে প্রথমে কি লিখছি, ধরি ধাতব গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক। অতএব ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। এবং নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। একইভাবে বের করব কি, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। এবার শর্তানুসারে কি লিখব, এখানে কি বলা আছে, একটা শর্ত দেওয়া আছে কি, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তার মানে এখানে কি, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, কারণ অর্ধেক হবে, নতুন গোলকেরটা কী হবে, আগের গোলকের অর্ধেক। আগের গোলকের অর্ধেক হলো সমান নতুন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার ইমপ্লাইজ এদিকে 4 কেটে যাচ্ছে, এদিকে পাই কেটে যাচ্ছে, তাহলে কী হবে, ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 স্মল আর স্কোয়ার ইমপ্লাইজ ক্যাপিটাল আর সমান √2 আর স্কোয়ার, মানে কি হচ্ছে আর √2। এবার আমি কি লিখব, অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান, তাহলে কত হচ্ছে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর টু দি পাওয়ার 3 অনুপাত 4/3 পাই স্মল আর টু দি পাওয়ার 3। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, এটা হচ্ছে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত বের করে নিচ্ছি আমি। তাহলে এখানে আর এর মান, ক্যাপিটাল আর এর মানটা কি পাওয়া গেছে, স্মল আর √2 পাওয়া গেছে। তাহলে এই আর এর জায়গায় এই মানটা আমি বসিয়ে দিব। তাহলে লিখছি কি, সমান প্রত্যেকের থেকে যদি আমি 4/3 কমন নিয়ে নিচ্ছি প্রথম, তারপর আমি আর 4/3 আর পাই আমি কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকছে, ক্যাপিটাল আর টু দি পাওয়ার 3 মাইনাস স্মল আর টু দি পাওয়ার 3 অনুপাত আর টু দি পাওয়ার 3 গুণিত 4r/3 তো পাই কেটে যাচ্ছে, 4/3 কেটে যাচ্ছে। এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। আর এর মান কত, আর √2 এর হোল টু দি পাওয়ার 3 মাইনাস আর টু দি পাওয়ার 3 অনুপাত আর টু দি পাওয়ার 3 সমান
এটা যদি হোল টু দি পাওয়ার 3 করি তাহলে কী হবে, প্রথমে √2 এর করলে তাহলে কী আসছে, 2 √2 2√2 r⁻³ মাইনাস r⁻³ অনুপাত r⁻³ তাহলে এখান থেকেও r⁻³ কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী আসছে 2√2 মাইনাস 1 অনুপাত r⁻³ r⁻³ উভয় পক্ষে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 2√2 মাইনাস 1 অনুপাত 1। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি কেউ দেখো, 13 দাগের ম্যাথ। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে আমি কি লিখে নিচ্ছি, দেখো প্রথমে আমি লিখছি প্রথমে ভূগোলকের ব্যাসার্ধ লিখে নিচ্ছি। ভূগোলকের ব্যাসার্ধ সমান 14 সেমি। তাহলে ব্যাসার্ধ 14 সেমি ভূগোলকের, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিই। ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r² মানে কি 14 এর হোল স্কোয়ার সমান লিখে দিই বর্গ সেমি। একইভাবে একটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ সমান তার কথা হচ্ছে 0.7 সেমি। তাহলে এবার কি হবে, এবার কি লিখবো, ব্যাসার্ধ লিখেছি, এবার আমি কি লিখব, দেখো একটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান পাই r²। বৃত্তাকার ছিদ্র কারণ কি, এটা বৃত্ত, আর এটা ভূগোলকটা কি পুরো গোলক, তাই 4 পাই r²। যেহেতু এটা বৃত্ত তাই হচ্ছে পাই r²। তাহলে পাই r² 0.7 হোল স্কোয়ার বর্গ সেমি। এটা একটি হলো, আমি দুটো ছিদ্র করা হয়েছে, তাই লিখতে হবে কি দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান 2 পাই r² 0.7 হোল স্কোয়ার। এবার আমি কি লিখব, ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান, তাহলে কি ভূগোলকের সমতলের ক্ষেত্রফল কি 4 পাই, আর এর মান কত r² মিন কি 14 হোল স্কোয়ার মাইনাস দুটি ছিদ্র আমাকে বাদ দিতে হবে 2 পাই 0.7 হোল স্কোয়ার। পায়ের মান 22/7 বসাচ্ছি, 4 গুণিতক 22/7 গুণিতক 14 গুণিতক 14 মাইনাস 2 গুণিতক 22/7 গুণিতক 0.7 গুণিতক 0.7, এই 14 গুণিতক 14। তাহলে এবার এখানে দশমিকটা উঠে গেলে কি আসবে 10
এখানে দশমিক উঠলে কি আসছে 10। এবার আমি কাটাকাটি করে নিচ্ছি। দেখো 7 দুনে 14, 7 7 কাটছে। এবার প্রথমে আমি এইটা গুণ করব, তারপর এটা গুণ করে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথমে এটা করলে কি আসছে 88 গুণিতক 28 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 44 গুণিতক 7 বাই 100। এই দুটো গুণ করলে কত হচ্ছে 2 4 6 4 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 3 0 8। দশমিক বিন্দু কোথায় বসবে, দুটো সংখ্যায় গিয়ে আসবে, যেহেতু 100 আছে। তাহলে কি হচ্ছে, এটা বিয়োগ করলে কত পাচ্ছি 2 4 6 0.92 বর্গ সেমি। যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। দেখো পরের ম্যাথটি কী আছে 14 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। এই ম্যাথটি পুরো কোশ্চেন নাম্বার 8-এর মতো। দেখো কেমনভাবে সলভ করব। প্রথমেই কি লিখব, দেখো নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি, আয়তন সমান 4/3 পাই r³ সমান 4/3 গুণিতক পাই গুণিতক আর এর মান কত 8 হোল টু দি পাওয়ার 3 ঘন সেমি। এটা তাহলে কী হচ্ছে নিরেট গোলার বা গোলকের ব্যাসার্ধ। এবার এখানে কি বলেছে, এই গোলকটি গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ছোট গোলক তৈরি করা হবে। তাহলে লিখে ফেলি, নিরেট ছোট গুলি তৈরি করা হবে। তাহলে নিরেট গুলির ব্যাসার্ধ কত 1 সেমি, আয়তন তাহলে কত হবে, আয়তন 4/3 পাই r³। তাহলে 4/3 পাই আর এর মান কত 1, 1 হোল কিউব ঘন সেমি। এবার কি লিখব, নির্ণেয় নিরেট গুলির সংখ্যা সমান 4/3 পাই 8 হোল টু দি পাওয়ার 3, 4/3 পাই 1 হোল টু দি পাওয়ার 3, 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, নিচে তো 1 আছে, তাহলে 1কে যদি আমি হোল টু দি পাওয়ার 3 করি তাহলে সে 1ই পাবো। আর এখানে আমাকে কি করতে হবে, 3টে 8-এর গুণফল। তাহলে কত হচ্ছে 512টি। তাহলে কি লিখতে আমাকে, অতএব নিরেট গুলির সংখ্যা হলো 512টি।